মেজভ্রাতা, যদি আমরা ঘরে গিয়ে মাতাশ্রীকে এটা বলি যে আমরা ভিক্ষা এনেছি আর পাঞ্চালীকে সামনে রেখে দিই, তাহলে কেমন হবে? রাজকুমারীকে ভিক্ষা বলবে? পরিহাসে ক্ষতি কি আছে মেজভ্রাতা? কি পাঞ্চালী, বলো? যেমন আপনার ইচ্ছা। চলো তাহলে। আজ আমরা খুব ভালো ভিক্ষা নিয়ে এসেছি মাতাশ্রী। সব ভাইয়েরা নিজেদের মধ্যে ভাগ করে নাও। এই দেবী কে পুত্র? মাতাশ্রী কাম্পিল্য নগরের রাজকুমারী দ্রৌপদী। অর্জুন ওকে স্বয়ম্বর থেকে জিতে এনেছে। অখণ্ড সৌভাগ্যবতী হও। কিন্তু কিন্তু মাতাশ্রী, আপনি এর বিভাজনের আদেশ দিয়েছেন। এর বিভাজনের আদেশ? আমার কি মতিভ্রম হয়ে গেছে যে আমি পুত্রবধূকে বিভাজনের আদেশ দেব? অর্জুন, তুমি তো ভিক্ষা। তোমরা দুজনে দ্রৌপদীকে ভিক্ষা বলেছিলে? পত্নীকে ভিক্ষা বলেছ তুমি? মাকে মিথ্যে বলেছ অর্জুন? এখন ভাগ করো একে, আর ভাগ করে দেখাও আমাকে। কি সমস্যা হয়েছে মাতাশ্রী? এটা তুমি তোমার দুজন অনুজকে জিজ্ঞাসা করো যুধিষ্ঠির, যারা পত্নীকে ভিক্ষা বলে ভাবে, বস্তু বলে মনে করে। ভরতবংশীয়দের কি এটাই মর্যাদা? তুমি তো সাক্ষাৎ ধর্ম। তুমি বলো যুধিষ্ঠির। নারী হচ্ছে শক্তি মাতাশ্রী। নারী ছাড়া পুরুষ সম্পূর্ণ হয় না। নারী মাতার রূপেই হোক, কিংবা পত্নীর রূপেই হোক, বোনের রূপেই হোক, কিংবা পুত্রীর রূপে, নারী সর্বদাই সম্মানীয়। ভীম আর অর্জুন নারীকে ভিক্ষা সম্বোধন করে নারীরই অপমান করেছে। আর মাতা পরম গুরুও হন, তাই তার যে কোনো আদেশ অস্বীকার করার প্রশ্নই ওঠে না। এ আপনি কি বলছেন ভ্রাতাশ্রী? হ্যাঁ, মাতাশ্রীর মুখ থেকে আজ পর্যন্ত অস্বীকার করার মতো কোনো কথা বেরোয়নি। তাহলে মাতাশ্রীর অজান্তে দেওয়া এই আদেশের মধ্যে কোনো না কোনো রহস্য অবশ্যই হবে। বর্তমানে যা কিছুই ঘটে চলেছে, অতীতে তার কোনো না কোনো অঙ্কুর অবশ্যই ছিল। তবে কি তুমি এটা বলছো যুধিষ্ঠির যে দ্রৌপদীকে 5 ভাইয়ের মধ্যে ভাগ করে দেওয়া হোক? এটা আমি বলিনি মাতাশ্রী, এটা আপনিই বলেছেন। এটা তো আপনারই আদেশ। আমি তো ভিক্ষার জন্য বলেছিলাম পুত্র। এটা আপনি জানেন, কিন্তু এটা ভেবে নিন মাতাশ্রী যে ভবিষ্যতে যা কিছু হবার আছে সেটা না আপনি জানেন আর না আমি। হয়তো যে আপনার জিহ্বাতে বসে স্বয়ং মহাকালী এটা বলিয়েছেন।